তোমার গ্রোথ বা তোমার হাইটটাকে বাড়াতে কিন্তু সাহায্য করে, তুমি আরো লম্বা হবে। এই জিনিসটাকে বোঝেই না। এই জিনিসটা যেদিন তুমি বুঝে ফেলতে পারবে, সেক্সুয়াল ভিডিও দেখা বা মাস্টারবেশন করা। দেখো আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য উপযুক্ত, তার কারণ হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পাস করবে বা মাধ্যমিক পাস করেছো, মানে এক কথা তোমরা যদি 15 বছর থেকে 25 বছরের মধ্যে এবং তার থেকে বেশি বয়সেরও যদি হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য সব থেকে একটা প্রয়োজনীয় ভিডিও। তোমরা কি করে তোমাদের হাইটটাকে বাড়াবে, কি রুলসে চলতে হবে, কি খেতে হবে, কীভাবে চলাফেরা করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে এই বিষয় নিয়ে তোমরা সম্পূর্ণ একটা স্বচ্ছ ধারণা পাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো একদম প্রথমে যে টপিকটা রয়েছে, মাধ্যমিকের পর অর্থাৎ মাধ্যমিক পাশের পর মানুষ কিভাবে লম্বা হয় এবং কেন হয়, এই বয়সটার পর মানুষ কেন লম্বা হয়, মানে ইনক্রিজ ইওর হাইট। বয়স কত তোমার, যদি 15 বছর থেকে 25 বছরের মধ্যে যদি হয় তবেই তুমি কিন্তু, বা তার থেকে বেশি হলেও অসুবিধা নেই, 30 বছরের আশেপাশে হলেও তোমরা কিন্তু কী করে তোমার হাইটটাকে বাড়াবে, সম্পূর্ণ গ্রাফিক্যালভাবে তোমাদেরকে আজকে ভিডিও দেখাবো। সমস্ত কিছু ভিডিওতে নোট করা আছে, তার কারণ একটাই, কোনো রকম জিনিস যাতে মিস না হয়, কোনো একটা পয়েন্টও যাতে মিস না হয় তোমাদের জন্য বলতে, তার জন্য সম্পূর্ণটা ভিডিও নোট করেছি। প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে আজকে একটা একটা করে সমস্ত ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো তোমাদের বললাম যে 15 বছর থেকে 25 বছর প্লাস যদি হয়ে থাকো তবে ভিডিওটা ভালো করে দেখো মনোযোগ সহকারে। আর যদি তোমরা এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও, যেরকমটা তোমাদের হেল্পফুল ভিডিও কন্টিনিউ দিচ্ছি, তাহলে নতুন যদি হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো সবথেকে বড় কথা হচ্ছে সঠিক সময়ে সঠিক জিনিস জানাটা বা জেনে ফেলাটা ভাগ্যবানদের কাজ। তাই তোমরা আজকে একটা লাকি ম্যান যে তোমরা আজকে সঠিক জিনিসগুলোকে সঠিক সময় জানতে পারছো। দেখো সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আজকে আলোচনা করবো। দেখবে হাইট বাড়ানোর হাজারো লক্ষ ভিডিও আছে, কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের একটা ইউনিক ভিডিও হতে চলেছে। কারণ কি, আমি কোনো রকম উল্টোপাল্টা কিচ্ছু বলবো না, সঠিক তথ্য মানে একদম অথেন্টিক জিনিস তোমরা আজকে ভিডিওতে জানতে পারবে। তোমাদের তো সামান্য তো বুদ্ধি আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে যখন একবার দেখে ফেলবে, তোমরা নিজেরাই বিবেচনা করতে পারবে বা সিদ্ধান্ত নিতে পারবে যে না, এই ভিডিওতে বলে থাকা কথাগুলো সত্যিই উপযুক্ত এবং কার্যকরী হবে। দেখো সবথেকে বড় কথা হচ্ছে আমাদের হাইট, এই যে মানুষের যে হাইটটা যে বাড়বে, তার দুটো মেন জিনিস কাজ করে। সেটা কি কি? একটা হচ্ছে তোমার গ্রোথ হরমোন, তোমার হচ্ছে গ্রোথ হরমোন। এই মেন কথা হচ্ছে গ্রোথ হরমোনের মধ্যে গ্রোথ প্লেট। গ্রোথ প্লেট কি জিনিস? প্লেট বলতে আমাদের হাড়। আমাদের হাড়ই যদি না বাড়ে, আমাদের হাড় যদি না বাড়ে, আমাদের চামড়া বাড়লে কোনো লাভ হবে না। আমাদের হাড়টা যদি না বাড়ে তাহলে কিন্তু আমরা কোনোদিনই লম্বা হতে পারবো না। তাই এই হাড়টা, এই হাড়গুলো বাড়বে কি করে, সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলছি। এর পাশাপাশি একটা হরমোন যেটা কিনা HGH অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন। এই হিউম্যান গ্রোথ হরমোন যদি তোমার মধ্যে ইনক্রিজ না হয় বা যদি রিলিজ না হয়, তাহলে তুমি কখনোই বাড়তে পারবে না বা লম্বা হতে পারবে না। তাহলে এই দুটো জিনিস কি করে হবে তার উপায়টা আজকে ভিডিওতে সম্পূর্ণ বলে দিচ্ছি। আর তোমাদেরকে বলছি, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, মানে মাধ্যমিকের পরে বয়স কত থাকে, 15, 16, 17 বছর এরকম আশেপাশেই থাকে। এই বয়সটা তুমি যদি এই ভিডিওর কথাগুলি মেনে চলো, আমি 100 চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে। এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা বলো তোমার বয়সটা কত, তোমার 100% চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি লম্বা হবে 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 100% শিওর। ঠিক আছে, আমার কথাটা মিলিয়ে নেবে। আর যদি আমার কথা ভুল হয় বা এই সঠিক ভিডিওর কথা অনুযায়ী তুমি চলতে পারো, যদি না হয় তাহলে তুমি আমার নামে একটা কমেন্ট করে দিয়ে যাবে। তো যাই হোক, দেখো এইবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বললাম 100% যদি রুলস মেনে চলো তোমার কিন্তু হাইট বাড়তে বাধ্য। এবার দেখো তাহলে এবার এক এক করে চলো আরও আলোচনা করছি। এবার এই যে ফিমার বা হাড় বাড়তে সাহায্য করবে কিভাবে, কে বাড়তে সাহায্য করে, কিছু জিনিস আছে। সেটা কি? একটা হচ্ছে প্রোটিন, আর তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে জিঙ্ক, আর হচ্ছে ভিটামিন ডি। এই 4-5টা জিনিস, এই 4-5টা জিনিস তোমাকে কিন্তু তোমার গ্রোথ বা তোমার হাইটটাকে বাড়াতে কিন্তু সাহায্য করে। তুমি আরও লম্বা হবে। তুমি যা হাইট আছো তার থেকে খুব দ্রুত 3 থেকে 6 মাস একটু জেদ নিয়ে প্র্যাকটিস করো, বা আমি যা যা বলছি এখানে ভিডিওতে যেগুলো সাইন্টিফিক সেগুলোই তোমাদেরকে বলবো। আমার মন গড়া কোনো কথাই আমি বলবো না, কারণ সম্পূর্ণ ভিডিওটা রিসার্চ করেই বানানো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এখানে দেখো, এখানে এই কথাগুলি বললাম। এইবার আমরা চলে আসবো এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রোটিন। এই প্রোটিনটা তুমি কোথা থেকে পাবে? এই প্রোটিনটা তুমি কোথা থেকে পাবে? তোমরা এই প্রোটিনটা ছোলা থেকে পাবে, কাঁচা ছোলা। কাঁচা ছোলা রাত্রেবেলা ভিজিয়ে রাখে, তোমাদের একটা স্পেশাল ভিডিও বানিয়েছিলাম কি খেলে, মানে কি কি সকালে খাওয়া উচিত। ওই ভিডিওটা আমি দরকার পড়লে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখেও নেবে। এই যে তোমরা প্রোটিন পাবে কোথা থেকে? ছোলা, কাঁচা ছোলা রাত্রেবেলা ভিজিয়ে রাখবে ঘুমানোর সময়, সকালবেলা সেটাকে তোমরা কাঁচাভাবে খেয়ে নেবে, অথবা যদি কাঁচাভাবে খেতে না পারো তাহলে মিক্স করে খেয়ে নেবে, বা একটু সামান্য সেদ্ধ করে খেয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে কাঁচা খেতে পারলে সবথেকে ভালো হয়। এবার ক্যালসিয়ামটা পাবে কোথা থেকে? ক্যালসিয়ামটা তোমরা পাবে দই থেকে বা দুধ থেকে, তোমরা কিন্তু ক্যালসিয়ামগুলো পেয়ে যাবে যদি খাও, তাহলে এখান থেকে তোমরা এখানে পেলে। এবার ম্যাগনেসিয়ামটা পাবে কোথায়? পালং শাক বা শাক জাতীয় জিনিস, পালং শাক অথবা শাক জাতীয় জিনিস তোমরা যদি খাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে ম্যাগনেসিয়ামটা পেয়ে। জিঙ্কটা পাবে কোথা থেকে? জিঙ্কটা বাদাম থেকে পাবে। যে কোনো বাদাম তোমরা যদি খাও, মানে প্রত্যেক দিন খেতে হবে আর কোনো মানে নেই, মানে চেষ্টা করবে মাঝে মধ্যে, সপ্তাহে 2-3 দিন মানে এরকম করে, কিন্তু এগুলোকে একটু অল্প অল্প, বেশি যে বিশাল পরিমাণে খেলে যে তুমি তাতে লম্বা যেমন না, পরিমাণের সঠিক পরিমাণ, বেশি না, অল্প। যেরকম ছোলা 1 মুঠ তুমি ভিজিয়ে রাখলে সেটা খেলে, দই সামান্য পরিমাণ যেটুকু খেতে হয় সেটুকু খাবে। তবে মূল মুদ্রা কথা যেটা তোমাদেরকে বলবো, যে এগুলি খেলেই যে তুমি লম্বা হয়ে যাবে না, সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করে পেট ভর্তি খাওয়া দাওয়া করবে, যতটা তুমি খেতে পারো ততটা তুমি খাবে। ঠিক আছে,
মানে এমন না যে তুমি মাছ মাংস খেলে না, এমনটা না। যা মানে 3টে বেলা খাও, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা, টিফিন করো, এটা সেটা করো। তবে কিছু জিনিস ইগনোর করতে হবে, কি জিনিস খেতে হবে না, সেই বিষয়গুলো আজকে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। মানে এই ভিডিওটা তোমার জন্য পারফেক্ট একটা ভিডিও হচ্ছে, ঠিক আছে। তো এই পেট ভর্তি খাওয়া দাওয়া করবে, এমন না যে বাছাবাছি করে এটা খাবো না ওটা খাবো না, সেটা না। সঠিক যেগুলো খাবার সেগুলো অবশ্যই খাবে। এইবার আমরা চলে আসবো দ্বিতীয় যে স্টেপে। চলো এক্সারসাইজ, এবার একটু আমরা আলোচনা করি এক্সারসাইজ বিষয় নিয়ে। মানে এমন কোনো পয়েন্ট বাকি রাখবো না আজকের ভিডিওতে। তাহলে চলো এক্সারসাইজ বলতে কি, আমাদের যে সমস্ত শরীর চর্চা যাদের বলি, শরীর চর্চা। এবার একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। এই বিষয়টা আমি যার জন্য নোট করে রেখেছি, যাতে আমার ভুলে গেল, যে আমি বলতে পারি। তুমি যেই বিষয়ে বেশি চর্চা করবে সেটা তুমি কিন্তু পারফেক্ট বা সেটাতে ডেভেলপ করবে। সিম্পল একটা তুমি জিনিস বোঝো, তোমরা যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস দিয়ে দাও, তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট তোমরা তারাই করতে পারবে যারা পড়াশোনাটাকে ভালো করেছো, মানে যেটাকে বেশি চর্চা করবে বা বেশি অভ্যাস করবে, সেটাই তুমি ডেভেলপ হবে। ঠিক সেম টু সেম ভাবে তুমি যদি সারাদিন বসে থাকো, ঝিমিয়ে থাকো, তোমার তো শরীর চর্চা হচ্ছে না। তুমি যেটাকে বেশি চর্চা করবে, মানে তুমি শরীরটাকে যদি চর্চা করো, মানে শরীরের যদি ডেভেলপ করাতে চাও তাহলে অবশ্যই শরীরটাকে চর্চা করতে হবে, তবেই তোমার শরীর উন্নত হবে বা তুমি হাইট বাড়বে, তোমার দেখতে সুন্দর হবে। এটাই হচ্ছে রিয়ালিটি। মানে বুঝতে পারলে, তুমি যেটাতে বেশি চর্চা করবে তুমি সেটাতে বেশি ডেভেলপ করবে। তুমি পড়াশোনা বেশি যদি চর্চা করো তাহলে পড়াশোনা ডেভেলপ হবে, তুমি দেখবে বেশি হাইট হবে না তোমার। দেখবে এইটা কথা প্রচণ্ড সত্য যে যারা বেশি পড়াশোনা করে তাদের কিন্তু হাইট কম হয়। আর দেখবা তোমার দুষ্টু যেগুলো, দুষ্টু বলবো কিন্তু চঞ্চল্য ভাব, যে সমস্ত বন্ধুরা দেখবে বিশাল হাইট হয়, তার কারণ কি, তার ছোটাছুটি করে, খেলাধুলো করে, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে। তো অর্থাৎ তার শরীরটাকে সবসময় চর্চা করছে, মানে খাটাচ্ছে, তার জন্য তারা হচ্ছে লম্বা হচ্ছে। আর যারা বেশি পড়াশোনা করে সারাদিন বসে থাকে, ঝিমানো ভাব, ডিপ্রেশন, এই পড়াশোনার মধ্যে সারাদিন থাকে, মানে শরীরকে চর্চাই করে না, তারা বেশি লম্বাই হতে পারে না, বা মানে হবে কি করে, তুমি যেটাতে চর্চা করবে না সেটা হবে কি করে। তো এই হচ্ছে মূল মুদ্রা হিসাব। চলো আরো বিষয় নিয়ে আলোচনা করছি, আরো বিষয় জানতে পারো তোমরা। এবার এক্সারসাইজটা কি করে করতে হবে দেখো, তোমার কিন্তু যে কোনো খেলার উপরে ব্যায়াম কোনো হয় না। তুমি চ্যালেঞ্জ দিলাম, এই ভিডিওতে বলবো ওই ব্যায়াম করো, সেই ব্যায়াম করো, এই ব্যায়াম করো, এই ব্যায়াম করো, এগুলো কোনো কাজের কাজ না, এটা সলিউশন নয়। সঠিক কাজ হচ্ছে ব্যায়াম করা। তোমার তুমি ব্যায়াম করছি কেন, খেলাধুলো করা। মানে তুমি যদি খেলাধুলো করো, তুমি এইখানে ওইখানে ছুটছো, মানে তোমার বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছোটাছুটি করছে, নড়াচড়া করছে। মানে তোমার যে দেখো আরো বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো খেলাধুলো করলে সুবিধাটা কোথায়, মানে এক কথায় দেখো, আমাদের প্রত্যেকটা হাড়ের মানে জয়েন্ট রয়েছে, প্রত্যেকটা হাড়ের সাথে প্রত্যেকটা জয়েন্ট রয়েছে। এই জয়েন্টের জায়গাগুলোতে যে গ্রোথ প্লেটগুলো থাকে, গ্রোথ প্লেটগুলো মানে যেগুলো বারবার বাড়তে থাকে। তোমরা দেখবে যে, যদি তোমাদের ছোট্ট করে বলি, যদি তোমরা মাংস বা মাছ খাও, ঠিক আছে, বিশেষ করে যদি মাংস খাও, তাহলে একটা তোমাদের কথা বলবো যে, যখন হাড় দেখবে, হাড়ের জয়েন্টের জায়গাটা নরম জায়গা থাকে। সেম টু সেম, আমরা তো প্রাণী না, আমরা প্রাণী, সেম টু সেম মানুষের ক্ষেত্রে থাকে, প্রাণীর যে কোনো প্রাণীর ক্ষেত্রেই থাকে সেগুলো। এই যে জয়েন্টের জায়গাগুলো নরম মাংসের জায়গা থাকে। দেখো তার জন্য তো আমরা পা নড়াচড়া করলে কোনো আওয়াজ হয় না। এইগুলি হচ্ছে গ্রোথের জায়গা। এগুলো যত ভাঙবে তত গড়বে, মানে যত ছোটাছুটি করবে ওগুলো আর নতুন করে সৃষ্টি হতে থাকে। মানে একটা বয়স আছে, তার জন্য তোমাদের বললাম না, 15 থেকে 25 বছর প্লাসের মধ্যে তোমরা যদি হয়ে থাকো তাহলে লম্বা হতে পারবে। তাই আজকে তার জন্য তোমাদেরকে বললাম যে, এই যে মাধ্যমিক পাশের পর তোমরা কেন লম্বা হবে, কি জন্য লম্বা হবে, তার জন্য তোমাদের স্পেশালি বলেছি। তোমাদের এই যে ছুটিতে মানে অর্থাৎ এই যে এখন ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে মাসে কি তোমাদের রেজাল্ট দেবে, তারপরেও শুরু হতে প্রায় 1 মাস সময় লাগবে সবকিছু। মানে 2 থেকে 3 মাস সময় তুমি পেয়ে যাচ্ছ। এই 2 থেকে 3 মাসে তুমি অনেক লম্বা হয়ে যাবে। তুমি যা লম্বা আছো তার থেকে 1-2 বিঘত লম্বা হয়ে যেতে পারে এই বয়সটাতে, ঠিক আছে। এই বয়সটা হচ্ছে পারফেক্ট একটা বয়স। এই বয়সটা দেখো, আরো বিষয় তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে কি করবে, যে কোনো খেলা, তুমি ফুটবল খেলো। দেখো আর একটা কথা তোমাদেরকে এখানে বলেছি, ছেলেদের থেকে মেয়েরা লম্বায় কম হয় কেন, তার কারণ হচ্ছে একটাই, যে ছেলেরা দেখো সবসময় ছোটাছুটি খেলাধুলো করে, কিন্তু মেয়েরা একটা বয়স মানে মাধ্যমিকটা দেওয়ার পরে আর বেরোতে চায় না বাড়ি থেকে। তাদের যে শরীর যে চর্চাটা একদম পরিমাণে কম হয়, আর সেই কারণের জন্যই মেয়েরা কিন্তু ছেলেদের থেকে হাইটে ডেভেলপে অনেকটা পিছিয়ে থাকে। এটা চিরসত্য। তোমরা চেষ্টা করবে, ছেলে হোক মেয়ে হোক, আমার প্রিয় ভাই বোনেরা, মানে বাংলার প্রত্যেকটা ভাই বোনদের উদ্দেশ্যই তো ভিডিওটা বানাচ্ছি। দেখো আমি চাচ্ছি তোমাদের ভালো কিছু করা, তোমাদের ভালো কিছু করলে আলটিমেটলি আমাদের প্রত্যেকের ভালো হবে, আমারও হবে, প্রত্যেকের সমাজের প্রত্যেকটা মানুষের ভালো হবে। তো মেন কথা হচ্ছে এখানে, তো তোমরা ছেলে হও মেয়ে হও অত যদি ভাববে না, মোটামুটি মাধ্যমিক পাশের পরে প্রত্যেকে তোমরা সকালবেলা দৌড়ো। আর কি করতে হবে সব বলে দিচ্ছে, চলো এক এক করে। তোমরা খেলা একটা মিস করবে না, ছেলে হও মেয়ে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, ভলিবল খেলবে, মানে সাঁতার কাটবে। দেখো সাঁতার করলে কিন্তু ভালো লম্বা হওয়া যায় কিন্তু, ঠিক আছে। সাঁতার কাটা শিখবে, কারণ এই সময়টা অনেকে সাঁতার কাটতে পারে না, জানো তো। এই সময়টা তোমার সব থেকে সঠিক একটা সুযোগ বা একটা ফাঁকা স্পেস সময় পেয়েছো, সাঁতার কাটা, এই সমস্ত যে স্কিলগুলো এগুলো শিখে রাখতে হয়, ঠিক আছে। কারণ এগুলো আর পরবর্তীকালে আর ইচ্ছে করবে না। সকালবেলা হাঁটা, ব্যায়াম করা, লাফ দড়ি খেলা, হাসতে হবে বন্ধুদের সাথে বা নিজেদের পরিবারের সাথে, কারো না কারোর সাথে হাসতে হবে, বা মাইন্ডকে ফ্রি রাখতে হবে। ডিপ্রেশন আনা যাবে না। ডিপ্রেশন করলে হাজার বিড়ি সিগারেট খাওয়ার সমান হয়, ঠিক আছে। এইগুলো মাথায় রাখবে, ঠিক আছে। তুমি যদি না খাও তাও তারই স্প্রে সেম কাজ হয়ে যায়। তাই ডিপ্রেশন আনবে না, চেষ্টা করবে সবসময় হাসিতে থাকা। তো প্ল্যান করবে ভালো কিছু করার জন্য, অবশ্যই প্ল্যান করতে চিন্তা ভাবনা করতে হবে। এইবার তোমাদেরকে আরও একটা কথা বলবো, যে তোমরা যদি বাড়ি থেকে বেরোতে না পারো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এটা, তোমরা যদি বাড়িতে বাই চান্স মনে করে বেরোতে পারছো না,
ভালো লাগে না, সামথিং কিছু হতে পারে বা অনেক ঘটনা হতে পারে, বাড়িতে বেরোতে পারছে না। তাহলে উপায় কি? উপায় একটাই, যে তুমি চাচ্ছ লম্বা হতে, তাহলে বাড়িতেই লাফদড়ি খেলবে, ব্যায়াম করবে, একটু ছোটাছুটি করবে বাড়ির মধ্যে। বিভিন্ন ধরনের ব্যায়াম ইউটিউবে পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখো, ভালো করে ব্যায়াম করো। সূর্য আসন করা, বিভিন্ন ধরনের সূর্য নমস্কার করা, বিভিন্ন ওঠানামা ব্যায়াম করা, বিভিন্ন ধরনের টাইপের আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে বসেই, ঠিক আছে। তোমাদের বললাম লাফদড়ি খেলা, এই সমস্ত জিনিস, যেরকম সূর্য নমস্কারের ব্যায়ামটা তোমরা ইউটিউব থেকে দেখে নেবে, এই জিনিসগুলো তোমরা এক্সারসাইজের মধ্যে করো। এবার চলো আমরা নেক্সট আরও বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো তোমার কী কী করতে হবে, কী কী করা উচিত নয়, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দেখো সঠিকভাবে ঘুমাতে হবে, এই জিনিসটাকে বোঝেই না। এই জিনিসটা যেদিন তুমি বুঝে ফেলতে পারবে, সেদিন তুমি তোমার থেকে ভালো কেউ হতেই পারবে না। দেখো সঠিক সময় ঘুমানো, তুমি যদি মনে করো আজকে এই টাইমে ঘুমাচ্ছ, কালকে ওই টাইমে ঘুমাচ্ছ, তরশুদিন ওই টাইম, তোমার শরীরের 100% চ্যালেঞ্জ দিলাম, ক্ষতি হবে 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 হবে, চ্যালেঞ্জ দিলাম। তোমাকে সঠিকভাবে ঘুমাতে হবে 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে। তুমি যদি মনে করো, আর আরেকটা কথা তোমাদেরকে আরও বলছি, কেন বলছি কথাটা, তুমি যদি সঠিকভাবে না ঘুমাও, তাহলে তোমার এই যখন আমরা ঘুমাই, আমাদের বডিটা যেমন মোবাইলে চার্জ দিই, মোবাইলে চার্জ ফুরিয়ে গেলে মোবাইলে চার্জ দিই, আমাদের বডিটা সম্পূর্ণ চার্জিং হয়, মানে এনার্জি পায়, নতুন করে ফুল এনার্জি পায়। দেখবে সকালবেলা সেই ফুল এনার্জি থাকে, আবার বিকেল হতে হতে, সন্ধ্যা হতে হতে, রাত হতে আবার ঝিমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো, তাই না? তাহলে কি হচ্ছে, বিষয়টা বুঝতে পারছে? মোবাইলের মতনই আমাদের বডিটাও, আমাদের সারাদিন চলাফেরা এটা সেটা কাজকর্মের পরে আমাদের শরীর ঝিমিয়ে যায়, মানে বডি ফুল চার্জ চলে যায়, আবার রাত্রেবেলা ফুল চার্জ দিই। তাহলে তুমি যদি রাত্রেবেলা সঠিকভাবে না ঘুমাও, ফুল চার্জ যদি না দাও, তাহলে তুমি তো পরবর্তী দিনে তোমার শরীর তো খারাপ হবে, তোমার বিভিন্ন ধরনের যে সমস্ত হরমোন রিলিজ হওয়ার কথা, রাত্রেবেলা হরমোন, বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন রিলিজ হয়, সেগুলো তোমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তোমরা জানো হয়তো, তোমরা যেহেতু মাধ্যমিক পড়াশোনা করছো অনেক কিছুই জানো। তো এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই যে অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন, এটা তোমার নিঃসৃত হবে না, তুমি লম্বা হবে না, তুমি তোমার শারীরিক গঠন সুন্দর হবে না, এই অনেক বিভিন্ন ধরনের প্রবলেম আসতে, বিভিন্ন ধরনের রোগ চলে আসবে। তো এগুলো থেকে মুক্তি পেতে তোমাকে সঠিক সময় করতে, যেরকম আর অনেকে এই বর্তমান যুগে এমন একটা সমস্যা হচ্ছে, বর্তমান যে সমস্ত ভাই বোনেরা তোমরা আছো, যে রাত্রেবেলা, দিনের বেলা সকালবেলা 8টা 9টা 10টার সময় ঘুমের থেকে ওঠো, এটা খুব একটা ডেঞ্জারাস রুলস তোমাদের। কারণ কি, সকালবেলা ঘুমের থেকে সঠিক সময় 6টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে উঠে যাওয়াটা সব থেকে ভালো। দেখো আমরা 2-1 দিন সে সমস্যা হতেই পারে প্রত্যেকের, ওটা এটা আমি বলছি না যে সমস্যা হবে না, কিন্তু চেষ্টাটা করবে সঠিক সময় ঘুমের থেকে, যেরকম সকালবেলা মানে রাত্রেবেলা ঘুমানোর সময় 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ো, আর ঘুমের থেকে ওঠার সময় 5টা থেকে 6টা বা 6:30টার মধ্যে ঘুমের থেকে উঠে পড়ো, সকালবেলা এক্সারসাইজ করো, বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলো সেগুলো করতে পারো, তোমার যেগুলো গুরুত্বপূর্ণ কাজ। তো এটা তোমাদেরকে অবশ্যই বলে দিলাম। অল্প বয়সে বেশি ভারী জিনিস বহন করা যাবে না। দেখবে অল্প বয়সে অনেকে ওয়েট তোলে বা জিম করতে চলে যায়, এটা সব থেকে মারাত্মক একটা ভুল। অল্প বয়সে বেশি ভারী ওয়েট তুলবে না, ঠিক আছে? বিশেষ করে 20 বছর পর্যন্ত তো তোলা প্রয়োজন নেই। 18 থেকে 20 বছরের মধ্যে বা 15-16 বছর, 17 বছর, 18 বছর তো একদমই না, ঠিক আছে? 19-20 বছর চেষ্টা করো 20 বছরের মধ্যে বেশি ভারী জিনিস না ওঠানো, তাহলে তোমার হাইটটা কিন্তু বাড়বে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে, বেশি জিনিস হাইট তুলবে না। এই যে তোমাদেরকে বললাম যে অল্প বয়সে জিম করা যাবে না, ফ্রি হ্যান্ডের যে সমস্ত ব্যায়ামগুলো হয়, এক্সারসাইজ যে সমস্ত ব্যায়ামগুলো তোমাদের কথা বললাম, সেগুলো সাঁতার কাটা ব্যায়াম করা, এমনি খেলা, এগুলো করবে, ঠিক আছে? তারপরে সব থেকে মারাত্মক বর্তমানে ডেঞ্জারাস একটা জায়গা হচ্ছে গিয়ে সেক্সুয়াল ভিডিও দেখা বা মাস্টারবেশন করা। দেখো পরবর্তী পয়েন্ট যেটা তোমাদেরকে বললাম, সেক্সুয়াল ভিডিও দেখা বা মাস্টারবেশন করা আজকের বর্তমান দিনের সব থেকে বড় ডেঞ্জারাস, মানে ইয়ং বয়সে, মানে 15 বছর থেকে বা তার থেকে বেশি সময় শুরু থেকে একটা সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়া বা ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গিয়ে, মানে 15 থেকে 25 বছরের ছেলেমেয়েরা সব থেকে বেশি এটা মানে যুক্ত হয়ে যায় এই সেক্সুয়াল ভিডিও দেখা বা মাস্টারবেশন করা। দেখো বর্তমানে এমন সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে যে প্রায় নগ্ন ভিডিও, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলসগুলো তৈরি হচ্ছে। সেক্ষেত্রে মানে দাঁড়িয়ে তোমরা এগুলো যদি বেশি ইগনোর করতে পারো, তার কারণটাও বলে দিচ্ছি। দেখো এই সময় কি হয়, মানে তোমাকে ডোপামিন, তোমার শরীর থেকে বিভিন্ন আনন্দময় ডোপামিন রিলিজ হয়। এই যখন এই ডোপামিন রিলিজ হয়, তখন তোমার যে এই যে গ্রোথ যে প্লেটটা, মানে গ্রোথ প্লেট আর হচ্ছে গিয়ে এইচ যে হরমোন, অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন, সাথে সাথে বন্ধ হয়ে যায়। যখনই বন্ধ হয় তুমি হাইটটা আর পারবে না। তোমার এক কথা শরীরের যে তুমি যেটা চাইছো, সবাই আমরা কেনা চাই, একটু হাইট হওয়া, দেখতে সুন্দর হওয়া, প্রত্যেকে চাও। তুমি চাও যদি ছেলে হও, তুমি একটা হ্যান্ডসাম ছেলে হতে দেখতে চাচ্ছ তোমার নিজেকে, আর তুমি যদি মেয়ে হও, তুমি দেখতে সুন্দরী একটা মেয়ে হতে দেখতে চাও। তো এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি সেটা চেয়েও যদি তুমি উল্টোপাল্টা কাজ করো, তাহলে আলটিমেটলি তুমি যেটা চাইছো সেটা হতে পারবে না। সিম্পল ফান্ডা। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে তোমরা বেশি বেশি যত পারবে নিজেকে দূরে রাখবে, যত ভালো ভালো ভিডিও, ভালো ভালো মোটিভেশনাল ভিডিও দেখো, তারপর তুমি ভালো 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 বই পড়ো, বা বিভিন্ন ভালো তোমার নিজের যেটা টার্গেট, যেখান থেকে অর্থ ইনকাম করতে হবে, সে সমস্ত টার্গেট দিকে বেশি ধ্যান দাও, বেশি গুরুত্ব দাও। এই হচ্ছে বলার বিষয়। আর বলছি তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আনহেলদি খাবার খাওয়া যাবে না। আনহেলদি বলতে কীরকম, যেরকম তুমি মদ, বিড়ি, সিগারেট, ছেলে যদি হও, মেয়েরা যাই হোক, এখন তো দেখতে পাচ্ছি মেয়েরাও কিছু কিছু মেয়েরা আছে যারা মদ, সিগারেট, বিড়ি ওপেনলি খায়। তো যাই হোক, আমি সেখানে যাচ্ছি না। আমি চাচ্ছি আমাদের বাঙালি তোমরা প্রিয় ভাই বোন আমার, তোমরা চেষ্টা করবে কোনোরকমভাবে এসব জায়গায় যেন যুক্ত না হও। চেষ্টা করবে মদ, বিড়ি, সিগারেট এসব থেকে যতটা দূরে থাকা যায়, বা তৈলাক্ত জাতীয় বাজারে যে সমস্ত জিনিস, খাবার দ্রব্য, মানে তেল জাতীয় খাবার, ফ্যাট জাতীয়, সেগুলো থাকো যত বেশি ইগনোর করতে পারো তত ভালো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু বাজে জিনিস খাবার থেকে যতটা বিরত থাকতে পারো তোমার নিজের জন্য তত ভালো। এবার তোমাদেরকে বলবো আরও একটা বিষয়, যেটা ডিপ্রেশন আনলে চলবে না, ঠিক আছে? তোমাদেরকে বললাম ডিপ্রেশন মাইন্ড আনলে চলবে না। সবসময় বাড়িতে বসে থাকে। ডিপ্রেশন কখন আসে? যখন এক জায়গায় মানে গুপ্তি মেরে বসে থাকো, বা এক জায়গায় মানে বসে থাকছো,
ভালো লাগছে না, এক জায়গায় বসে থাকবে না। তোমার যে ভালো না লাগার পেছনে কারণটা কি সেটা নিয়ে তুমি মানুষের সাথে আলোচনা করো, বা তুমি নিজে তার সলিউশন খোঁজার চেষ্টা করো তার সলিউশন খোঁজা, তবেই তোমার হ্যাপিনেস আসবে। ডিপ্রেশনের থেকে কোনো লাভ হবে না, ঠিক আছে? আমরা হয়তো বলি, কিন্তু তোমাকে সেটা করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর এর পাশাপাশি তোমার মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে, এগুলো করবে। এবার সঠিক নিয়মে চলাফেরা করতে হবে, একটা রুলস অনুযায়ী চলবে। মানে তুমি একটা রুটিন তৈরি করো যে আমি এই সময় এটা করবো, ওই সময় এটা করবো, সেই সময় সেটা করবো, এই সময়। ইন ফিউচার তোমার দেখো, আমরা আমাদের নিজেদের প্ল্যানে তো চলবই, কিন্তু পৃথিবী তার নিজের প্ল্যানে চলিয়ে নেবে, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। কিন্তু তুমি তোমার প্ল্যানে তুমি চলবে। দেখা গেলো বাই চান্স কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, তুমি সেটা তোমার হাত না সেখানে, কিন্তু তোমার যেই পর্যন্ত হাত রয়েছে বা তুমি যেটুকু করতে পারো সেটুকু অবশ্যই তোমার নিজের জন্য বা নিজের প্ল্যান মতন করবে বা চলার চেষ্টা করবে। এবার 3 থেকে 4 মাস তোমাদেরকে বললাম, 3 থেকে 4 মাস এই ছুটির যে সময় তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি যখনই হও না কেন, বা তোমার যদি টার্গেট হয় 3 থেকে 6 মাসের আশেপাশে, তুমি ফুল জেদ নিয়ে তুমি যা যা বলছি তোমাদেরকে সেগুলো জেদ নিয়ে রুলস অনুযায়ী চলাফেরা করো। আমি বলবো সারাটা জীবন রুলস হিসেবে চলো, তোমার নিজের জীবনের জন্য সব থেকে ভালো, ঠিক আছে? তোমার নিজের জীবনে, তোমার পরিবারের জন্য, প্রত্যেকের জন্য ভালো। রুলস অনুযায়ী চলো, জেদ নিয়ে করো। তুমি অবশ্যই 100%, যেহেতু ভিডিওটা লম্বার জন্য ভিডিওটা বানাচ্ছি, লম্বা হওয়ার কীভাবে হবে তার রুলস অবশ্যই তুমি কিন্তু 100% হতে পারবে। চলো আরও বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তোমাদের অবশ্যই, তোমাদের একটু আগে বললাম, তোমাদের কমেন্ট করো অবশ্যই তোমাদের বয়সটা কত আর তোমাদের বাড়িটা কোথায়, তোমার নাম কি, এগুলো যদি দেখো ভালো থাকে, আমার সাথে যদি তোমার সম্পর্কটা ভালো থাকে, আমি ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে আর কোন টাইপের ভিডিও চাও, সেই নিয়ে অবশ্যই আনবো। আর এর পাশাপাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। তার আগে তোমাদের কিছু কথা বলি, যে সাবধান পয়েন্ট, এটা অনেকেই বলতে চায় না বা বোকার মতন কাজ করে। তুমি যদি একটা রবারকে টানো, সেই রবারটা কিন্তু আবার সেই জায়গার মতো চলে আসবে। তাই টেনে কোনো লাভ নেই, রবারটা কিছু দুমড়ে দাও, কিন্তু রবারটা কিন্তু আরও বাড়বে। তাই এই আমাদের শরীরটাও রক্ত মাংসে গড়া শরীর, সেক্ষেত্রে টানাটানি করলে বাড়বে না, কিন্তু তোমাকে প্রেশার বা খেলাধুলো করতে হবে। দেখো আমরা খেলছি মানে কি, শরীরে প্রেশার মারছি না, বডিতে প্রেশার মারছি না, বডিকে কষ্ট দিচ্ছি, তবেই তো বডিটা ডেভেলপ হবে। কোনো জিনিস কষ্ট না পেয়ে কোনো দিন ডেভেলপ হয় না। সিম্পল যদি কথা বলি তাহলে এটাই সত্য। তাই কখনোই তোমরা ঝুলবে না, এই যে কথাটা, তোমরা যদি ঝুলবে না। পুশ আপ দিতে পারো, পুশ আপ বলতে উঠা নামা করতে পারো, 8-10 বার করতে পারো, কিন্তু ঝুলবে না, ঝুলে থাকবে না। ঝুলে থাকলে তুমি কিন্তু লম্বা হবে না, এটা কিন্তু ভুল একটা তথ্য। সব থেকে ভুল একটা কথা হচ্ছে ঝুলে থাকলে লম্বা হয়। জিন্দেগিতে ভুলে থাকলে লম্বা না, বরং উল্টো আর বেটে হয়ে যাবে। তাই ভুল করো, ঝুলবে না। পুশ আপ দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ঝুলবে না। আর যা বললাম খেলাধুলো সব কিছু করো, লম্বা 100% হবে, ঠিক আছে? তো এই একটা ব্যাপার গেল। এই যে ভুলটা কেউ করবে না, ঝুলবে না কেউ, পুশ আপ দেবে, উঠানামা করবে। আর তোমাদেরকে বলছি ভিটামিন ডি কিন্তু হাইট বাড়ার জন্য উপযুক্ত একটা জিনিস। ভিটামিন ডি কী করে পাবে? সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, তারপরে বিভিন্ন শাকসবজি থেকে পাওয়া যায়, দুধ থেকে পাওয়া যায়। তো মেন কথা হচ্ছে এই ডি যদি পেতে চাও তাহলে রোদ্রের মধ্যে কিছু সময় কাজ করতে হবে, খেলাধুলো করতে হবে, বা রোদের মধ্যে দৌড়াতে হবে। দেখবে যারা আর্মির লাইনে বা বিভিন্ন লাইনের জন্য যায়, অল্প বয়সে দৌড়ানো শুরু করে, রোদের মধ্যে সামান্য রোদের মধ্যে দৌড়ায়, বেশি রোদের কথা বলছি না, দৌড়ায়, রোদের মধ্যে দৌড়ালে হাইট দ্রুত বাড়ে। ভিটামিন ডিটা কিন্তু শরীরের মধ্যে তোমার ইনক্রিজ হয় বা বৃদ্ধি পায়, সেই কারণের জন্য এটা হয়। তাই তোমরা চেষ্টা করো, যদি ভিটামিন ডি পেতে চাও রোদের মধ্যে দৌড়াবে, ব্যায়াম করবে। আর তোমার কিন্তু শরীর যে স্ট্রংনেসটা, ভিটামিন ডিতে বিশাল পরিমাণে শরীরের হাড্ডির যে শক্তিটা প্রচুর পরিমাণে হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলোর জন্য ভিটামিন ডি রোদের মধ্যে তোমাকে কাজ করতে হবে, বা খেলাধুলো করতে হবে, দৌড়াতে হবে, ব্যায়াম করতে হবে, ঠিক আছে? এগুলো অবশ্যই করবে, খুবই একটা ভাইটাল গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে এটা বললাম। এইবার তোমাদেরকে বললাম 100% হাইট বাড়বেই তোমরা এই রুলসগুলো যদি মেনে চলো। আরও কিছু রুলস আছে, এখন তোমাদেরকে বলে দিচ্ছি, এবং ছোটো ছোটো পয়েন্টগুলো তোমরা কিন্তু জানতে পারবে। তাহলে এই যে মেন পয়েন্টগুলো দেখো, এই যে মেন পয়েন্ট, এই যে হাড্ডি দেখতে পাচ্ছ, এই যে হাঁটুর জায়গা, যে সমস্ত জয়েন্ট জায়গা, হাতের যে সমস্ত জয়েন্ট জায়গা, এই বিভিন্ন যে পয়েন্টের যে জয়েন্টের জায়গা, ঘাড়ের যে সমস্ত জয়েন্টের জায়গা, প্রত্যেকটা হাড়ে জয়েন্টের যে সমস্ত জায়গা। আর এটা কিন্তু ফিমার, সব থেকে বড় হাড্ডি বা হাড় বা অস্থি, সেটা হচ্ছে ফিমার। এই যে কোমরের থেকে এই হাঁটু পর্যন্ত এই যে হাড়টা মানবদেহের সব থেকে বড় হাড়। তো এই হার বৃদ্ধি তখনই পাবে যখন তুমি সেখানে শরীরচর্চা করবে, ঠিক আছে? না হলে কিন্তু কখনো সম্ভব না। শুধুমাত্র ওই ব্যায়াম ট্যায়াম করে হবে না, খেলাধুলো করতে, পরিশ্রম, গায়ে থেকে ঘাম ঝরাতে হবে, কষ্ট করতে, বিশাল কষ্ট করতে হবে, তবে তুমি লম্বা হবে। খাওয়া দাওয়া সঠিক করতে হবে, একদম সিম্পল সাদা বাংলা ভাষায় তোমাদেরকে এটাই বললাম। বিভিন্ন ধরনের নাটকীয় ভিডিও আমি অনেক দেখেছি, নাটকীয় বলবো না, তারাও চেষ্টা করছে বলার জন্য, কিন্তু ওরকমভাবে হয় না, যেটা রিয়েলিটি। কষ্ট করতে হবে, তোমাকে প্রচুর পরিমাণে খেলা করতে হবে, 1-2 ঘন্টা করে খেলা করতে হবে, তবেই তো তুমি লম্বা হবে। না লম্বা হবে, তোমার খিদে পাবে, খাবে, তবেই তো তুমি লম্বা হবে। তো যাই হোক, মেন কথা হচ্ছে এটা, এই সমস্ত জায়গাগুলো কী হবে, তোমার ডেভেলপ হতে থাকবে, যত ভাঙবে তত গড়বে, তখন তুমি ধীরে ধীরে আরও লম্বা হবে, ঠিক আছে? এই সমস্ত হচ্ছে এই যে জায়গাগুলো হচ্ছে গ্রোথ প্লেট থাকে, এই গ্রোথ প্লেট নরম থাকে, সেগুলো ধীরে ধীরে আরও, যত তুমি খেলাধুলো বা সামথিং জায়গা শরীর চর্চা করলে তোমার জিনিসগুলো আর বাড়বে, তুমি লম্বা হবে। এটা গেল বিষয়টা। এইবার মেন ভাইটাল পয়েন্টগুলো তোমরা একটু শিখে নাও। সেটা হচ্ছে সাইকেল তোমাকে চালাতে হবে। তুমি চেষ্টা করবে, তুমি যেখানে যাও, প্রাইভেট পড়তে যাও বা যেখানে যাও, বাজারে ঘাটে যেখানে যাও না কেন, তুমি সাইকেল চালিয়ে যাবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি, বা সাইকেলের থেকে তুমি হেঁটে যদি যেতে পারো তাহলে আরও উপযুক্ত একটা বিষয়, বা আরও ভালো হবে। সকালবেলা তোমাদেরকে বললাম হাঁটার কথাটা, ওই জন্য। আর আরও একটা বিষয় তোমাদেরকে বলে দিই, নাহলে ওই কথাটা হয়তো ভুলে যাবো কি আমি। এই হাঁটলে কি হয় দেখো, মেন কথা হচ্ছে এই হাড়ের ভিতর থেকে আমাদের রক্ত তৈরি হয়, হাড়ের অস্থি মজ্জা থেকে।
যখনই রক্তগুলি তৈরি হয়, তার মানে কি আছে, নতুন যত তুমি রক্ত তৈরি করবে তোমার শরীরের জন্য উপযুক্ত, তোমার এক কথা তোমার মেন ইঞ্জিন, তো বডিটা সম্পূর্ণ একটা ইঞ্জিন। তো এই শরীরটা যদি সুস্থ রাখতে পারো তবেই তো তুমি তোমার যেটা চাইছো, তুমি যেটা ডেভেলপ তো ডেভেলপ হবে কি, তোমার হাইট বাড়বে, এর জন্যই বাড়বে। তুমি যত ভালো করে হাঁটবে, তোমার এই হাড্ডিগুলো যত হাঁটবে, দৌড়াবে, খেলা করবে, কাজ করবে, তত তোমার বেশি বেশি তোমার এই হাড্ডিগুলো বাড়বে, আর যত হাড্ডিগুলো বাড়বে তত তুমি কিন্তু উপর দিকে মানে আরো লম্বা হতে থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই হচ্ছে মেন ঘটনা, আর কোনো বিশাল বিশাল সাইন্টিফিক কোনো ব্যাপার নেই, নর্মাল বিষয়। যত তুমি শরীরকে চর্চা করবে তত তুমি ডেভেলপ হবে, তত তুমি লম্বা হবে। সিম্পল সাদা বিষয় তোমাদেরকে বলে দিলাম। চলো আরো বিষয় আছে, প্রচলিত কিছু খেলা তোমাদেরকে বললাম, খেলাধুলো করতে হবে, লাফ দড়ি খেলতে হবে, সাঁতার কাটতে হবে, সঠিক খাবার খেতে হবে, উল্টোপাল্টা খাবার খাবে না, প্রোটিন জাতীয় যে সমস্ত বললাম খাবারগুলো সেগুলো তোমাদের খেতে হবে, সঠিক পরিমাণে ঘুমাতে হবে, 6 থেকে 8 ঘন্টা তোমাকে অবশ্যই ঘুমাতে হবে, বেশি মোবাইল দেখা যাবে না, তোমাদেরকে বললাম বেশি মোবাইলের যে আলোটা চোখে পড়লে তোমাদের বিশাল পরিমাণে ক্ষতি হয়, চোখ নষ্ট পর্যন্ত হয়ে যায়, মৃত্যু পর্যন্ত হয়, অনেকে মৃত্যু হয়েছে। ঠিক আছে, তো এইগুলো একদম সঠিক যেটুকু দেখা প্রয়োজন সেটুকু দেখবে, যে সঠিক ভিডিওগুলো দেখবে যেগুলো তোমার হেল্পফুল ভিডিও, তোমার জীবনে উন্নতি বা ডেভেলপ করো, সে সমস্ত ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, তারপরে আর একটা বিশাল মারাত্মক পয়েন্ট তোমাদের কাছে বলবো, ঘুমানোর সময় সঠিক ঘুমাবে, উল্টোপাল্টা ঘুমাবে না, উত্তর দিকে আর হচ্ছে গিয়ে পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবে না, উত্তর দিকে আর পশ্চিম দিকে মাথা দিয়ে কখনোই ঘুমাবে না, আর সঠিকভাবে ঘুমাবে। সেই ঘুমাবো যেভাবে ঘুমাবো না কেন, ঘুমাও কিন্তু সঠিক পরিমাণে ঘুমাও, এটাই সব থেকে বড় কথা। আর কিছু তোমাকে বলতে চাইছি না। এবার সব থেকে ফলস্বরূপ কি হতে পারে, এই যে এত কিছু তোমাদেরকে যে বললাম, সমস্ত বিষয়টা যে তোমাদেরকে বললাম, যা যা বিষয় এখানে পয়েন্ট করা ছিল সমস্ত বিষয়, এই ফলস্বরূপ কি হতে পারে, কি তোমার ফলস্বরূপ হবে, তোমার হাইট বাড়বে, তুমি দেখতে সুন্দর হবে, তুমি যদি ছেলে হও তুমি হ্যান্ডসাম, তোমার দেখতে সুন্দর হবে, তুমি যদি মেয়ে হও তোমার দেখতে আরও সুন্দর মনে হবে। দেখো, আর তুমি নিজেকে নিয়ে হ্যাপি থাকবে, তুমি নিজেকে নিয়ে হ্যাপি থাকবে বা সুখী থাকবে, সব থেকে বড় নিজের মধ্যে সন্তুষ্টি ভাবটা থাকবে। তো এই হচ্ছে মেন ব্যাপার, তার জন্য তোমাদেরকে ভিডিওটা স্পেশালি বানালাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুলবে না, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে এলো, তাদের সঙ্গে অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।